আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে গিয়েছে, তো সেটা আর কি বলবো। মেয়ে হলো রাত্রে 2:30টার মতন হয়ে গিয়েছিল, তখন ঘুমিয়েছে। তারপর আমাদেরও উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, 9টা 9:30 বেজে গিয়েছে। তারপর শ্বশুর আব্বা বাইরে থেকে পরোটা এনেছিল, তো ওগুলা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করার একটু পরেই আর কি ফোন আসলো যে পার্সেল এসেছে। তারপর এই তো দেখুন আমার প্রিয় কিচেনটাকে কি উপহার দিলাম, প্রথমে একটা দেখিয়ে দিলাম। তারপর আরও কি কি উপহার দিয়েছি, আমার সঙ্গে থাকবেন, দেখতে পারবেন। তো টিস্যু হোল্ডারটা অর্ডার দিয়েছিলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এই টিস্যুগুলা কিন্তু আমার আগে থেকেই আনা ছিল। তো আমি এখন টিস্যুগুলা এক এক করে সাজিয়ে নিব। তো আমার আজকের ভিডিওটি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমি এক এক করে টিস্যুগুলো গুছিয়ে নিলাম। তো এখন আমি সরাসরি রান্নার কাজে চলে যাব। আজকে যেহেতু এমনিতেই দেরি হয়ে গিয়েছে, সেই কারণে আর কি আগে রান্নাটা করে নিব, সেই ফাঁকে আর কি অন্য কাজগুলো করে নিব। তো আমার টিস্যুগুলো কিন্তু অলরেডি গুছানো হয়ে গিয়েছে। তো চলে আসলাম আমি এখন রান্নার কাজে। তো আমি সব কিছুই নিচে বসে কেটে রেডি করে নিয়েছি। তো এখন আমি সবজি বানাবো। তো মিষ্টি কুমড়া দিয়ে আমি বয়েল মাছ রান্না করব। তো এইতে দেখুন আমি কিন্তু কড়াইটা গরম দিয়েছিলাম, তারপর তেল দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি। এখানে আমি একটু লবণও দিয়েছি, তো পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। আর আমার এই যে মশলার জারটা ছিল, এখানে আমি সব গোটা মশলাগুলো রেখেছি। যে কালো জিরা দিয়ে দিলাম, মিষ্টি কুমড়াতে কালো জিরা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার শাশুড়ি আম্মা বলেছে, সেই হিসাবে আমি দেই, কিন্তু টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে সত্যি। তো যাই হোক, আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। তো এখন আমি কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম। আর এই যে নতুন যে কন্টেইনার বক্সটা এনেছিলাম, আমি বক্সটাতে এই যে মশলার গুঁড়াগুলো রেখেছি। এখানে কিন্তু আমি লবণ রাখি নাই, লবণটা আমি অন্য একটা কন্টেইনার বক্সে রেখেছি, একটু বড় বক্সে, ওখানে শুধু লবণ রেখেছি। তো যাই হোক, আমি এখানে মিষ্টি কুমড়াতে কিন্তু এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিব। এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি হলো পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। তো এদিকে আমি গরম পানি দিয়েছিলাম, গরম পানি দিয়ে আর কি দিয়ে দিলাম, তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আজকে সময় একদম হাতে কম। তো যাই হোক, আমি এদিকে মিষ্টি কুমড়া বসিয়ে দিলাম। আর এই তো দেখতে পেরেছেন মাছগুলা, এগুলো যাওয়া কালকে আর কি রাতে এনেছিল। আমি অ্যাকচুয়ালি একদিন ভিডিও করি আর একদিন করি না, একদিন টোটালি করি না, সারাদিন আমি আর কি ভিডিও করি না, আর একদিন আর কি সারাদিন ভিডিও করি। যাই হোক, ওগুলা যাওয়া কালকে আমি কোনো ভিডিও করি নাই। তো প্রত্যেক দিন তো আর ভিডিও করা সম্ভব হয় না, আর সেরকমভাবে আপলোডও করা হয় না। তো দেখা যায় যেদিন ভিডিও করি না ওই দিন আরও কাজ বেশি করা হয়, ভিডিও করে এত বেশি কাজ করা যায় না। আর যদিও যেদিন ভিডিও করি সব কিছুই কিন্তু ভিডিও করা সম্ভব হয় না, একটু একটু মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর কি ভিডিও করি। তো যাই হোক, এই মুহূর্তে আমি তরকারিগুলা বসিয়ে দিয়ে ঝোল দিয়ে আমি চলে আসলাম আর কি রুমে, আমার শ্বশুরের রুমে। তো আমি বেড কভারটা চেঞ্জ করে দিব, বেড কভারটা আমার কাছে নোংরা হয়েছিল, বেশ কয়েকদিন হয় আর কি বিছিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি বেড কভারটা তুলে বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে তারপর নতুন একটা বেড কভার বিছিয়ে দিলাম। তারপর বিছনাটা ক্লিন করে এসে এই তো দেখুন আমার কিন্তু এইদিকে তরকারিটা হয়ে গিয়েছে। আমরা মেয়েরা কিন্তু রান্না করতে খালি রান্নাই করি না, পাশাপাশি কিন্তু অন্য কিছু কাজও করি। তো যাই হোক, আমি কিন্তু তরকারিটা একদম ফাইনালি টেস্ট করেছি, করে তারপর আমি গ্যাস অফ করে দিয়ে চলে আসলাম আবারও রুমে, আমার শ্বশুরের রুমে। এই তো এখন আমি টেবিলটা একটু ক্লিন করে দিচ্ছি, এক এক করে আমি সব ফার্নিচারগুলো একটু একটু ক্লিন করে দিব। তারপর হলো আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। আসলে দেখা যায় আমি একদিন এই দিকের আমার শ্বশুর শাশুড়ির রুমগুলো একদিন ক্লিন করি, একদিন আর কি আমাদের রুমগুলো ক্লিন করি, একদিনেই সব কিছু করা সম্ভব হয় না, যেহেতু আমাদের বাড়িটা অনেক বড়, অনেক রুম, অনেক জিনিসপত্র, সব কিছু মিলিয়ে আমার একটু কষ্ট হয়। তো সেই সাথে ছোট বাচ্চা, যাই হোক আর কি আমি সব কিছুই ম্যানেজ করে চলার জন্য চেষ্টা করি।
আসলে দেখা যায় শরীর ভালো থাকলে এগুলা কাজ করা কিন্তু কিছুই না, একদম পানির মতো আমার মনে হয়। তো যাই হোক, বাচ্চা হওয়ার পর আর কি এইগুলা কাজ করতেও কিন্তু কষ্ট হয়ে যায়, বাচ্চাকে সময় দেওয়া একদম কম হয়ে যায়। তো তারপরেও আর কি চেষ্টা করি, বাচ্চাকেও সময় দিতে চেষ্টা করি, সব কিছু মিলিয়ে আর কি সব কিছু ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু করতে দেয় তো আমি নিজেকে শুকরিয়া আদায় করি। তো যাই হোক, আমি এখন কিন্তু রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে আমার মেয়ে কোথায়, মেয়ে কিন্তু আমার পাশে পাশে ঘুরঘুর করছে। ও কিন্তু ওর পুতলা নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে খেলা করছে। তো একটু পরেই আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো এখন চলে আসলাম আমার শাশুড়ির রুমে, বিছনাটা ঝেড়ে দিচ্ছি আর এখন ফার্নিচারগুলোও একটু ক্লিন করব। এখন হলো আমার শাশুড়ির রুমের ক্যাবিনেটটাও একটু ক্লিন করে নিচ্ছি, কলিন দিয়ে ভালো করে আর কি ক্লিন করে নিব। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলি, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এগুলো ক্লিন করতে করতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যে কিছু কিছু আপুরা আছে, ভাইয়ারা আছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, দেখে কিন্তু মন ভরে যায়। তো মন ভরা কমেন্ট সবাই করার চেষ্টা করবেন, যারা যারা আর কি কমেন্ট লিখতে পারেন, আমার ভাইয়ারা আপুরা। আর যারা বয়স্ক মানুষ হয়তো দেখেন আমার ভিডিও, তারা লিখতে পারেন না, তাদের কথা আলাদা। আর যারা কমেন্ট করতে পারেন তারা প্লিজ কমেন্ট করবেন, আপনাদেরকে আমি অনুরোধ করি। আর এই দেখুন আমার সোনা পাখিটা আমার সাথে সাথেও কিন্তু ক্লিন করছে, আমার ক্লিন করা দেখে। তারপর কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, আমার কিন্তু আজকে গোসল করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, মোটামুটি 2:30 বেজে গেছিলো, ভাত খেতে খেতে 3টা বেজে গিয়েছে। তো যাই হোক, এখন একদম সন্ধ্যাবেলা রাতের রান্নাতে চলে আসলাম। আমাদের কিন্তু রাতেও অনেক রান্নাবান্না থাকে, যেহেতু আমাদের প্রতিদিন বাজার করে, আমাদের কিন্তু সাপ্তাহিক বাজার এগুলা কিন্তু হয় না আমাদের। আমরা কিন্তু গ্রাম অঞ্চলেই থাকি বলতে গেলে, গ্রামও বলা যাবে না, আবারও টাউনও বলা যাবে না। তো যাই হোক, আমাদের বাজার কিন্তু প্রতিদিনে করে। আমাদের কিন্তু মাছ মাংস এগুলো কিন্তু স্টক রাখা হয় না ফ্রিজে, প্রতিদিনে আনা হয়, প্রতিদিনে রান্না হয়, সেই জন্যে আর কি রান্নার ঝামেলাটা একটু বেশি। তো যাই হোক, এখন হলো রৌ মাছ এনেছে আমার শ্বশুর আব্বা। আমি মাছগুলা কিছু অংশ ভেজে নিলাম আর আমি কিছু অংশ কষান করে নিব। তো কষান করে এগুলো আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো এই তো মাছগুলো আমি কিন্তু কষান বসিয়ে দিয়েছি। অনেকে হয়তো ভাববেন এত তেল দিয়েছে, না আমার আপুরা ভাইয়ারা, এত তেল আমি একবারে দিয়ে দিয়েছি। আমি যে আলু আর বেগুন রান্না করব সেগুলো আমি এই তেল দিয়েই রান্না করব, সেই জন্যে আর কি একটু বেশি করে তেল মশলা সব কিছুই দিয়ে ফেলেছি। এই তো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এখান থেকে মাছগুলা উপর থেকে নামিয়ে নিব। আর এই ঝোলটা যে আছে, আমি এই ঝোলের মধ্যে আর কি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এভাবে রান্না করলেও কিন্তু রান্নাটা টেস্টি হয়। তো যাই হোক, রান্না কিন্তু সবাই অনেক ধরনের করে, কিন্তু একই রান্না কিন্তু কত ধরনের যে করা যায়। তো যাই হোক, সবার রান্নাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলা ভালো করে সিদ্ধ হওয়ার জন্যে। আমার হাজব্যান্ড আলু যদি ভালো করে সিদ্ধ না হয়, ও কিন্তু একদম ওর মাথা গরম হয়ে যায় যে আলু কেন সিদ্ধ হয় নাই, ধরার সঙ্গে সঙ্গে যাতে ভেঙে যায়। তো সেই জন্যে আমি সেই জিনিসটা খুব বেশি গুরুত্ব দেই, যাতে আলুটা খুব বেশি সিদ্ধ হয়, সেই জন্য আগেই আমি একটু ভালো করে সিদ্ধ। তো যাই হোক, আমার এই প্রিয় কিচেনটাকে আরও কি কি উপহার দিলাম। তো এখন দেখেন, এই তো আমি ডাইনিং টেবিলের ম্যাটগুলা অর্ডার করেছিলাম, এগুলাও আজকে এসেছে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো যাই হোক, আর হলো আমার কিচেনটার জন্য আমি একটা সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অর্ডার করেছিলাম। তো এটাও কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো এই তো দেখুন, তো আমি কিন্তু এই প্ল্যান্টটার নাম জানছি না, অরিজিনাল নামটা কি। আপনারা যদি কেউ জানেন আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এই তো দেখুন কত সুন্দর লেগেছে। তো এটা হলো আমি ফ্রিজের উপরে রেখে দিব। আমার শ্বশুরবাড়ির যে আগের ফ্রিজটা ছিল ওইটা আর কি আমার শাশুড়ির রুমে ছিল, ওইটা আমি এখন কিচেন রুমে নিয়ে এসেছি আমার সুবিধার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।